আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, হজের ধারাবাহিক আলোচনার আজকের 15তম পর্ব। আর এই পর্বের গুরুত্বপূর্ণ বিষয় হলো 10ই জিলহজ থেকে হজ শেষ হওয়া পর্যন্ত সকল কার্যক্রম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এর আগের পর্বে শেষ আলোচনা করেছিলাম যে 9 জিলহজ রাতে মুজদালিফায় অবস্থান করে, অর্থাৎ 10ই জিলহজ শুভে সাদিক থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত অবস্থান, এই সময়টা অবস্থান করা ওয়াজিব। রাত্রি যাপন করে শুভে সাদিক থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত অবস্থান করে সূর্যোদয়ের পরে মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হওয়া। সম্মানিত দর্শকবৃন্দ, এই 10ই জিলহজ হাজীদের এক ব্যস্ততম দিন। এই দিনে হাজী সাহেবগণ বিশেষত 4টি কাজ করে থাকেন। 1 নম্বর হলো মুজদালিফা থেকে মিনায় এসে সর্বপ্রথম জামরা আকাবায় 7টি কঙ্কর নিক্ষেপ করা। এটা হজের গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব বিধান। 2 নম্বর হলো দমে শুকুর, অর্থাৎ হজের কোরবানি করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাজ। যে ব্যক্তি উমরার মাধ্যমে হজের ফায়দা গ্রহণ করবে, অর্থাৎ তামাত্তু হজ করবে, সে যেন কি সহজলভ্য কোরবানি আদায় করে। তাহলে 2 নম্বর হলো কোরবানি করা, এটাও কিন্তু হজের গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব বিধান। 3 নম্বর হলো হলক বা কসর করা, মাথা মুন্ডানো অথবা মাথার চুলগুলো খাটো করা, এটাও কিন্তু হজের গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব বিধান। 4 নম্বর হলো তাওয়াফে জিয়ারত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, সুম্মা লিয়াকুদু তাফাথাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। তো এই আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ তাআলার ঘর বাইতুল আতীক তাওয়াফের কথা বলেছেন। তো সেই তাওয়াফে জিয়ারা, যেটা হজের গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত, যেই তাওয়াফে জিয়ারা আমরা সেই আরাফা থেকে মুজদালিফা থেকে মিনায় অবস্থান করে সেই মিনার কার্যক্রম করে আমরা মক্কায় এসে সেই তাওয়াফে জিয়ারা করব। সেই তাওয়াফে জিয়ারা এটা হজের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। এরপরে যদি 8ই জিলহজ এহরাম বাঁধার পরে যদি কেউ হজের সাই করে না থাকে, যেই সময়টা করা উত্তম, সেই সময় যদি করে না থাকে, তাহলে এই তাওয়াফে জিয়ারার পরে সেই সাই আদায় করবে, এটাও জায়েজ আছে, এই সময় করতে পারবে। সেই সাই আদায় করে তারপরে আহ, মক্কা শরীফ যতদিন আছে সেই সময়ের মধ্যে সর্বশেষ যে হজের ওয়াজিব বিধান, সেটা বিদায়ী তাওয়াফ। সেই বিদায়ী তাওয়াফ যেদিন আপনি মানে মক্কা শরীফ থেকে চলে আসবেন সেদিনও করতে পারবেন, অথবা তাওয়াফে জিয়ারার পরে আপনি নফল কোনো তাওয়াফ যদি করেন, সেটাও আপনার তাওয়াফে বিদায়ী তাওয়াফ হিসেবে গণ্য হবে। বা আপনি নিয়াত করে তাওয়াফে জিয়ারার পরে যে কোনো সময় আপনি তাওয়াফে বিদায়ী করতে পারবেন। এরপরে 11, 12 আবার মিনায় এসে মিনায় অবস্থান করা এই সময় সুন্নত। 11 তারিখ দ্বিপ্রহরের পরে আবার সেই জামরায় 3 জামরায় 7টি করে মোট 21টি কঙ্কর নিক্ষেপ করতে হবে, এটাও কিন্তু আহ, ওয়াজিব। তারপরে আবার 12 তারিখ আবার দ্বিপ্রহরের পরে 7টি করে মোট 3 × 7 = 21টি, 3 জামরায় 3 × 7 = 21টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। যদি আমরা 12 তারিখ এই কঙ্কর নিক্ষেপ করে চলে আসি, তাহলে তার কোনো সমস্যা নাই, গুনাহ হবে না, শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি। অর্থাৎ 2 দিন 11, 12 অবস্থান করে যদি কেউ চলে আসে, ফালা ইসমা আলাইহি, গুনাহ হবে না। ওমান তাআখারা ফালা ইসমা আলাইহি, দেরি করলে, অর্থাৎ 13 তারিখ যদি কেউ অবস্থান করে, তাহলে অবশ্যই কঙ্কর করে আসতে হবে, এটা ওয়াজিব। কঙ্কর নিক্ষেপ না করে আসতে পারবে না। অতএব সেই 13 তারিখ ওখানে অবস্থান করে কঙ্কর নিক্ষেপ করে আবার মক্কায় এসে, এরপরে মক্কায় যতদিন থাকবেন বা আমরা থাকবো, এই সময় যে কোনো সময় আমরা এই তাওয়াফে বিদায়ী, যেটা হজের সর্বশেষ যে ওয়াজিব বিধান, সেই বিদায়ী তাওয়াফ আমরা যে কোনো সময় করে, অথবা যেদিন আপনি মক্কা থেকে চলে আসবেন সেদিনও করতে পারেন, বা এই মধ্যে যে কোনো সময়, অথবা তাওয়াফে জিয়ারার পরেও তাওয়াফে বিদায়ের নিয়াত করে তাওয়াফে বিদায় আপনি করতে পারবেন। এর মাধ্যমে পবিত্র হজের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজের সকল কার্যক্রমগুলো সুন্দরভাবে তার পছন্দ অনুযায়ী
করার তৌফিক দান করুক, সকলকে হাজ্জে মাবরুর নসিব করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।